कृष्ण अनुरागी गौर अनुरागी भगवत भक्तमंडली सबाकार प्रथमे जानाई सर्वप्रथमे ब्राह्मण वैष्णव चरणे आमार शतकोटी दंडवत प्रणाम। परे जानाई आद्याशक्ति स्वरूपिणी मायरा एवं आमार पितृतुल्य पितादेर जानाई सहस्र कोटी दंडवत प्रणाम। आपनाराई अधम सन्तानेर प्रणाम ग्रहण करबेन। सर्वमंगल आकांक्षित हरिसभा এই हरिसभाय आपनारा अनेक आशा निये बसेছেন। अरे बाबा এত কি বিরক্ত করলে হয়। हरि कथा कृष्ण कथा आस्वादन करबेन किन्तु आमी ज्ञानहीना भक्तिहीना भाषाहीना अज्ञाना बालिका এই যে नाम तत्व এই नाम तत्व लीला तत्व विषये आमी शिशु केवलमात्र गुरुर आशीर्वाद माथाय निये आपनादेर मतो भक्त रज माथाय निये पूजा लीला मायरा देखो मायरा जर्षे तो उलुध्वनि Hello
জগজন নয়না নন্দ আরে কি বা জগ জগ জন নয়না নন্দ আরে কি বা জগ জগজন নয়না নন্দ আরে কি বা জগ জগজন নয়না নন্দ ও জগজন জগজন নয়না নন্দ আজ নদিয়ার চাঁদ গৌর আমার जय राधे हरे कृष्ण जय राधे नदियार चाँद गौर आमारे आज पूरबे लीला शरण करी आज पूरबे लीला शरण करी नदियार चाँद गौर हरि की करছি भक्तगण की संगे নিয়ে नाम संकीर्तने विभोर হলেন তাই আজ কি করলেন আজ বলে উঠলেন ওই দেখো দেখো আমার গৌর হরি অগয় হেম সঙ্গে ও গোডা গোডা দেখো দেখো সুমধুর হাসত অতি
হাসো তোরা ও গো হে মশায়ে অভয়তে গোরা দেখো সুমধুর হাসো তোরা ও গো হে মশায়ে অতি গোরা ও গো সুমধুর হাসো তোরা ও গো জগজন নয় নয়ানন্দ গো ও গো জগজন নয় নয় আনন্দ গো ও গো জগজন নয়ন আনন্দ ও গো জগজন নয়ন আনন্দ গো জগজন নয়ন নন্দ গো জগজন নয়ন আনন্দ আজ সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে আমার জগজনের নয়ন আনন্দ সেই তো এসেছে বলে আনন্দ আর ধরে না আনন্দ ধরে না আনন্দ আর ধরে না আনন্দ ধরে না বলে জগজনের নয়ন আনন্দ ধরে না জগজনের নয়নে আজ আনন্দ ধরে না জগজনের মনে আজ আনন্দ ধরে না প্রীতির মূরতি প্রীতির মুরতি সে যে প্রীতির মূরতি প্রীতির মেয়রতি রাধা কৃষ্ণ একাকৃতি প্রীতির মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি প্রীতির মুরতি বলে রাধা কৃষ্ণ একাকৃতি প্রীতির মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি প্রীতির মুরতি দেখো ভাষাতে এলো ভাই ভাষাতে এলো ভাই ভাষাতে এলো ভাই আশাতে এলো ভাই হরি নামের প্রেমের বন্যায় তাতে এলো ভাই হরি নামের প্রেমের বন্যায় ভাষাতে এলো ভাই হরি নামের প্রেমের বন্যায় ভাষাতে এলো ভাই হরি নামের প্রেমের বন্যায় ভাষাতে এলো ভাই আর নদী আর মাঝে গোড়া ভাষাতে এলো ভাই নদী আর মাঝে গোড়া ভাষাতে ভাষাতে এলো ভাই এলো গায়ে এলো বেশি ভাষাতে এলো ভাই এলো এলো বলে এলো গায়ে এলো বেশি ভাষাতে এলো ভাই এলো গায়ে এলো বেশি ভাষাতে এলো ভাই ভাষাতে এলো ভাই এলো গায়ে লেগেছে ভাষাতে এলো ভাই মাতাতে এলো ভাই মাতাতে এলো ভাই जय राधे हरे कृष्ण जय राधे श्याम आज नदियार चाँद गौर हरि কি করছেন নদিয়ার চাঁদ গৌর হরি আমার সুরধ্বনির তীরে পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মাতুয়ারা হলে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী হরিনাম সংকীর্তনে যে মাতুয়ারা হলেন এইবার দেখি আমার নদিয়ার চাঁদ গৌর হরি নদিয়ার চাঁদ গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে বিভোর হলেন পদকর্তা কি বলছেন পদকর্তা বলেছেন হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ
এইখানটা ভালো করে লাগাও, হ্যাঁ ওইটা ফের খুলে লাগাও। হ্যাঁ ওই তো দাদা। হরে কৃষ্ণ। তুই খুলে নাও, মাইকটা খুলে ভালো করো। হ্যাঁ হরে কৃষ্ণ বলো, ভালো না ভালো করে ভালো করে। ওই পটটা সমেত দাও। দেখ ফোনটা খোলা যাও, আবার স্ট্যান্ড করে আমারে গোটা 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 আমার গোরা নদিয়ার চাঁদ গৌরা আমার। কি করছেন? আজ পারিষদগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। যখন হরিনাম সংকীর্তন করছেন, পদকর্তা জগদানন্দ আমার গৌর হরি রূপ দেখে বলে উঠলেন কি, গৌর হরির বদনখানি দেখে, গৌর হরির ভঙ্গিমা দেখে বলে উঠলেন, হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথোরা জগজন নয়ন আনন্দ। এইবার দেখুন, হেমশয়ে মানে এই জমাইরা, হেম মানে কি? হেম মানে কি আপনারাই পরে থাকেন, যেটা কানে পরেন, গলায় পরেন, নাকে পরেন, কি সোনা। যেটা আপনারাই পরেন নাকে, কানে, গলায়, হাতে সবসময় পরে থাকেন, সেটা কি? সোনা। তাহলে হেমশয়ে, শয়ে অর্থাৎ হিন্দি কথা, শয়ে হামসে মানে কি? হেমশয়ে সোনার থেকেও কি? হেমশয়ে অতি গোরা, সোনার থেকে উজ্জ্বল হলো, উজ্জ্বল বরণ হলো আমার গৌর হরি রূপ। তাই বলে উঠলেন, হেমশয়ে অতি গোরায়, সোনার থেকে অতি সুন্দর হলো আমার গৌর হরির গায়ের বর্ণ। তাতে আবার শুধু বর্ণ ভালো তা না, সোনার মতো বর্ণ সেটা শুধু একটা ব্যাপার নয়, এখানে আরেকটি ব্যাপার আছে। বলে উঠলেন কি, হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথোরা। থরা মানে কি? থরা এটা হলো হিন্দি শব্দ। পদাবলিতে সংস্কৃত, হিন্দি, বাংলা, ব্রজবুলি সব রকম ভাষা আছে। থরা অর্থাৎ হিন্দি ভাষা। থরা মানে যাকে হিন্দি ভাষায় বাংলা কথায় বলে অল্প অল্প। থরা মানে অল্প অল্প। তাই বললেন কি, হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথোরা, অর্থাৎ সুন্দর রূপ, সুন্দর গায়ের বরণ, তার সঙ্গে আবার অল্প অল্প হাসি মেশানো আছে। পদকর্তা কত সুন্দর করে বলছে, হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথোরা জগজন নয়ন আনন্দ। সেই রূপ দেখে, গৌর হরির সেই অঙ্গকান্তি দেখে জগজনের নয়নটা ভরে গেল, মনে আনন্দ ভরে উঠল। এইবার পদকর্তা কি পদ দিলেন? গৌর হরির এই অপরূপ রূপ দর্শন করে পদ দিলেন কি, ওগো পিরিতি গরু বস
গোবন্ধ। কি বললেন? পদকর্তা পদে বললেন, ভাষাগুলো কি বলছেন লক্ষ্য করবেন। পিরিতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধরো ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। কি বললেন? ও মাইরা, একটা সন্দেশ ছানা দিয়ে যদি একটা পুতুল গড়া যায়, পদকর্তা কত সুন্দর ভাষায় বুঝিয়ে দিচ্ছেন দেখুন। একটা সন্দেশ দিয়ে যদি পুতুল গড়া যায়, যেটা আপনারা ভগবানকে ভোগ লাগান সন্দেশ, ছানার সন্দেশ, সেই সন্দেশ দিয়ে যদি পুতুল গড়া যায়, তাহলে তার মাথাটাও সন্দেশ, হাতটাও সন্দেশ, পাটাও সন্দেশ। তাই পদকর্তা বলেছেন, পিরিতি মূরতি কি রূপ স্বরূপ ধরো ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। পিরিতি মূরতি কি রূপ ধর দেখো ওই ছান অগ প্রতি অঙ্গ বন্ধ গো। দেখো ওই ছান প্রতি অঙ্গ বন্ধ। সে যে পিরিতির মূরতি, আমার গোড়া রঙ্গাকৃতি, পিরিতির মূরতি, আমার গোড়ার অঙ্গাকৃতি, পিরিতির মূরতি, আমার গোড়া রঙ্গাকৃতি যেন পিরিতির মূরতি, আমার গোড়ার অঙ্গাকৃতি, পিরিতির মূরতি, আমার গোড়া রঙ্গাকৃতি পিরিতির মূরতি, আমার গোড়ার অঙ্গাকৃতি, পিরিতির মূরতি, বলে আমার গোড়া রঙ্গাকৃতি আজ রূপ দেখে মনে হয়, আমার গোড়ার অঙ্গাকৃতি, রূপ দেখে মনে হয়, আমার গোড়ার অঙ্গাকৃতি, আমার গোড়ার অঙ্গাকৃতি রূপে দেখে মনে হয় পিরিতির মূরতি। পিরিতির মূরতি অবয়ই ছান প্রতি অঙ্গ বন্ধ গো। ও দেখো ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। কি বললেন? ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। এইবার আমার গৌর হরি পারিষদগণকে সঙ্গে নিয়ে, ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধুনী গঙ্গার তীরে আজ অপরূপ রূপ দেখি কি বলে উঠলেন পারিষদগণ, ভক্তমণ্ডলী তারা বলে উঠলেন, ও গৌর, গৌর তোমার তো, তুমি তার এ জগতে নাই, তোমার তো পুরবে লীলার কথা মনে পড়েছে। তাই গৌর হরিকে যখনই এই কথা বললেন, এইবার শ্রীবাস বলেছেন, গদাধর বলেছেন, দে দে আমার গৌর হরিকে একখানা শাড়ি এনে দে। সবাই যখন বলে উঠলেন গৌরকে একখানা শাড়ি দিল, তবে শাড়িটা কেমন করে পরেছে জানেন? হরে কৃষ্ণ। এই যে মাইরা, আপনারা শাড়ি পরেন কোন দিক থেকে? আঁচল তোলেন কোন দিক থেকে? বাঁ দিক থেকে। কিন্তু আমার গৌর হরি কি করেছেন? গৌর হরি আমার পূর্বভাবে, পূরবভাবে, অর্থাৎ বৃন্দাবন লীলার কথা মনে করি গৌর হরি কি করলেন? রাধা ভাবে বিভোর হয়ে ডান দিক থেকে কাপড় তুলেছেন। উত্তর ভারতের মেয়েরা দেখবেন, সাগরে যান দেখবেন, সাগরের ট্রেনে যখন যাতায়াত করি কোন ভাবে শাড়ি পরে থাকে? ডান দিক থেকে না? ঠিক তেমনি উত্তর ভারতের মেয়েরা যেমন ডান দিক থেকে শাড়ি পরে, ঠিক গৌর হরি আজ আমার রাধা ভাবে বিভোর হয়ে ডান দিক থেকে শাড়ি পরছে। তাই দেখুন আজ কি বললেন, আজো কে নবদ্বীপ চন্দ্র রাধে। কি বললেন?
আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র গৌরহরির রূপ দেখে গৌরহরির ভাব দেখে পদকর্তা বলে উঠলেন কামিনী 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 রাধে কি গো বাবা কামিনী মানে কি উত্তর দিতে হবে কামিনী মানে মেয়ে ছেলে তবে সে যেমন তেমন মেয়ে নয় কামিনী মানে মেয়ে ছেলে তবে যেমন তেমন মেয়ে নয় এখানেই কামিনী অর্থাৎ আমার রাধা রানী স্বরূপ রাধা রানী স্বরূপ বা কামিনীকে কামিনী বলেছেন তাই রাধা রানী আমার যেমন ভাবি গজ গমনে গতি অছু গজমিনী মন্দমানি রাধা রানী এই যে মাইরা ধনী শ্রেণী বাড়ির মেয়েরা হেঁটে যায় কেমন ভাবে আসতে ধনী শ্রেণী বাড়ির মেয়েরা হেঁটে যায় কেমন ভাবে মনে একটা গর্ব থাকে না কি কেমন ভাবে হেঁটে যায় মনে একটা গর্ব থাকে অহংকার থাকে আমি ধনী শ্রেণী বাড়ির মানুষ তাই না ঠিক তেমনি যারা ধনী শ্রেণী মানুষ তাদের দেখলে বোঝা যায় তাদের চোখ মুখ চলাফেরা দেখলেই বোঝা যায় তাই না তাই সেই ভেবে রাধা রানীর স্বরূপ ভেবে রাধা রানীর ভাবে গৌরহরি কি করছেন গৌরহরি আমার ওই গজগমনে চলে যাচ্ছেন অর্থাৎ হাতির মতো মাইনা
ভাবে অর্থাৎ রাধা রানী ভাবে আমার প্রাণ গোরা প্রাণ গোনা গৌর হরি আমার গৌর হরি আমার গৌর হরি আমার রাধা ভাবি অর্থাৎ রাধা ভাবি পুরো ভাবে বিভোর হয়ে রাধা রানীর মতো উল্টো দিকে শাড়ি পরে কি করছেন উল্টো দিকে শাড়ি পরি রাধা রানী আমার রাধা ভাবে গৌর হরি আমার চলে যাচ্ছে। যখন গজগমনে চলে গোরা আজ গৌর হরি আমার গজগমনে কেমন হাতির মতো রাধা রানী ভাবে হাতির মতো হাঁটতে হাঁটতে গৌর হরি যাচ্ছে। পুরা ভাবে বিভোর হয়ে গৌর হরি কম্প পুলক ঘাম কম্প পুলক ঘাম সার ভঙ্গ অনুপম স্বরে ভঙ্গ অনুপম নয়ন হি জলে পরিপুরা নয়নহি জলে পরিপূর। রাধে অষ্টসাত্ত্বিক ভাব অষ্টসাত্ত্বিক ভাবে গৌর হরি আমার যেমন অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে যদি কেউ অষ্টসাত্ত্বিক ভাবে আমার গৌর হরি ভাবে বিভাবিত হয় যখন কাঁদবে নয়ন থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়বে না পিচকারির মতো জল পড়বে। গৌর হরি যখন অষ্টসাত্ত্বিক ভাবে কাঁদে গা থর থর রবে কাঁপি কখনো কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ধুলায় গড়াগড়ি যায় কখনো কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গৌর হরি আমার অজ্ঞান হয়ে যায় কখনো কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গৌর হরি আমার কাঁদেন হাসেন নাচে। প্রাণে গোরা গোরা প্রাণে গোরা প্রাণে গোরা আমার আমার গোরা। গৌর হরি অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে কাঁদছেন নয়ন থেকে জল পিচকারির মতো ভক্তদের ভিজিয়ে দিচ্ছে। আমার গৌর হরি হলো ভক্তের কাঙাল ভক্ত ছাড়া তিনি থাকতে পারেন না। এই কলিযুগে তিনি এসেছেন ভক্ত হয়ে ভগবান নয়। হরে কৃষ্ণ গৌর হরি এসেছেন ভক্ত হয়ে কেন পদকর্তায় পদ দিলেন কৈছন রাধা প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখ তুহু ভরি এ তিন বঞ্চিত ধন ব্রজে না হইল পুরাণ ভাবিয়া না পাইনুয়। রাধে আমার জন্য তোমরা পাগল আমাকে দেখার জন্য তোমরা পাগল হয়ে ছুটে আসো আমার জন্য তোমরা কত কষ্ট সহ্য করে ছুটে আসো। এই আমার মধ্যে কি আছে আমার জন্য কেন তোমরা পাগল হও আমার মধ্যে কি আছে তাই জানার জন্য কলিকালে আমি ভগবান হয়ে যাব না কলিকালে আমি ভক্ত হয়ে জন্ম নেব। তাই গোবিন্দের গো রাধারা অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা স্বরূপ নিয়ে কলিকালে এলেন পতিত পাবন রূপে পতিতদের উদ্ধার করার লাগি। তবে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী গৌর হরি প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করছে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মাইরা বাবারা কলিকালে গৌর হরি এসেছেন তিনি অস্ত্র শস্ত্র ধারণ করেননি। কি বাবা বলতে পারবেন? সত্যযুগে তিনি অস্ত্র ধরেছেন ত্রেতা যুগে অস্ত্র ধরেছেন তারপরেও তিনি যুদ্ধ করিয়েছেন কিন্তু কলিকালে তিনি অস্ত্র ধরেননি তিনি এসেছেন প্রেম নিয়ে।
কলির মানুষকে উদ্ধার করার জন্য প্রেম নিয়ে এসেছেন, কলির জীবগণকে উদ্ধার করবার জন্য তিনি হাতে ধরে পায়ে ধরে মারপিট করে নয়, অস্ত্র ধরে নয়, দাঙ্গা করে নয়, পায়ে ধরে হাতে ধরে নাম বিলিয়ে জগৎকে উদ্ধার করছে। এইবার দেখুন, যখন ওই নবদ্বীপ ধামে জগাই মাধাইকে কলসির জগাই মাধাইকে নাম দিতে গেল, জগাই মাধাইকে যখন নাম দিতে গেল, নিত্যানন্দকে কলসির কানা মারল। নিতাইয়ের ক্ষমতা ছিল, নিতাইয়ের ক্ষমতা ছিল, নিতাই যদি পারত, মনে করত, নিতাই যদি নিজে থেকে চাইতো, নিতাই মনে করলে জগাই মাধাইকে তুলে আছাড় মারতে পারত। সে ক্ষমতা নিতাইয়ের ছিল, কিন্তু নিতাই তা করেননি। কেন না, গৌর হরি এই কলিযুগে এসেছেন যুদ্ধ করার জন্য নয়, অস্ত্র ধরার জন্য নয়, এসেছেন তিনি প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করবেন। তাই তিনি কি করলেন, যখনই মারলেন, যখন মাধাই কলসির কানাটা মারলো, বলে উঠল হ্যারি, জগাই বলে উঠল হ্যারে মাধাই, তুই নিতাইয়ের অঙ্গে, নিতাইয়ের মাথায় তুই কলসির কানা মারলি। উত্তর দিলেন মাধাই, কেন মেরেছি জানি? গোটা জগৎবাসী দেখছে আমি নিতাইকে কলসির কানা মেরেছি, তুই দেখছিস আমি নিতাইকে কলসির কানা মেরেছি, কিন্তু আমি জানি যখন ভক্তকে উদ্ধার করতে এসেছেন প্রেম দিয়ে, আমি নিতাইকে মেরেছি। নিতাইকে রক্ষা করার জন্য গৌরকে আসতে হবে, গৌর হরি আমাদের কাছে এলেই তবেই কিনা আমরা উদ্ধার পাব। এক খারাপ আচরণে মানুষের উদ্ধার হবে, খারাপ কর্ম করলে, অনেক দুষ্কর্ম করলে তবে ভগবান উদ্ধার করবি, আর এক ভক্ত হলে ভগবানকে উদ্ধার করবে। তাহলে আমি যদি নিতাইকে কলসির কানা না মারতাম, আমি পতিত এখনো পড়ে আছি, আমি বুঝিয়ে দিয়েছি, গৌরকে বুঝিয়ে দিয়েছি, নিতাইকে বুঝিয়ে দিয়েছি, নিতাই এখনো আমরা পতিত পড়ে আছি, কি তোমরা হরি নাম দিয়ে উদ্ধার করছো? শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মাইরা, নিতাই যদি মনে করত নিতাই মারতে পারত, নিতাই মারল না, কারণ নিতাই আশ্রয় না করলে নিতাইয়ের চরণ। এই কলিকালে বৃন্দাবনে যেমন গোবিন্দের চরণ আশ্রয়, রাধারানীর চরণ আশ্রয় না করলে গোবিন্দকে পাওয়া যায় না, ঠিক তেমনি কলিকালে নিতাইয়ের চরণ আশ্রয় না করলে গৌরকে পাওয়া যাবে না। তাহলে নিতাইকে মারলো কেন? নিতাইকে মেরে বুঝিয়ে দিল, নিতাই তুমি গৌরকে ডাকো, এখনো আমরা পতিত পড়ে আছি, তাই পতিত পাবন রূপে যখন এসেছো, পতিত পড়ে থেকে তোমরা কি করে, পতিত পড়ে আছে কি করে তোমরা হরি নাম দিয়ে জগৎ উদ্ধার করছো, ডাকো তোমার গৌরকে। আর নিতাই অন্ত প্রাণ গৌর, নিতাইকে মেরেছি, গৌর এখানে আসতেই হবে, গৌর এখানে আসবে। আর গৌর যখন এখানে আসবি, গৌরের দুটি চরণ ছড়িয়ে ধরব। গৌরকে ডাকলে তো গৌর আসবে না, তাই নিতাইকে বেড়ে বুঝিয়েছি গৌরকে এখানে আসতে হবে। আর গৌর যখন এখানে আসবি, ছুটে গিয়ে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরব। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, জগৎকে হরিনাম দিয়ে উদ্ধার করছে, প্রেম দিয়ে উদ্ধার করছে সেই গৌর হরি আজ অষ্টসাত্ত্বিক ভাবে গৌর হরি আমার কাছে। কেন না, বলে উঠলেন আমি সূর্য পূজা করতে যাব, আমি সূর্য পূজা করতে যাব। যখনই বললেন সূর্য পূজা করতে যাব, সবাই কি করলেন, রাধা রানীর বেশে সাজিয়ে দিলেন, হাতে একটি পূজার ডালা দিলেন, সূর্য পূজায় যাবে আমার গৌর হরি। তাই আজ কি করলেন, আজ গৌর হরি আমার সেই পুরা ভাবে বিভোর হয়ে, আজ রাধা রানী ভাবে বিভোর হয়ে আজ কি করছে, গজ গমনে চলে গোরা। তাই আজ আমার জগদানন্দ
তিনি নয়নে আনন্দ দিয়ে গৌর হরির সেই রূপ দর্শন করেছেন। অগো নিরূপম গৌর কি সরে নিরূপম গৌর কিশোরে রে সাধন করলাম, যাব আমরা শ্রীমধুর বৃন্দাবনে। এই যে মায়েরা বৃন্দাবনে যাবেন তো? যাবেন? কারা কারা যাবেন না একটু হাত তুলুন দেখি। সংসারে ঝগড়া কি আর এমনি হয়? আমি বলেছি কারা কারা যাবেন না, কি বাবারা যাবেন না? ও মা যাবেন তো? হ্যাঁ, এই বৃন্দাবন থেকে সেই বৃন্দাবনে যাব। চলুন যাই। যেখানে হয় নাম সংকীর্তন, সেখানে হয় মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন। একদিন দেবশ্রী নারদ ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান তুমি থাকো কোথায়? ভগবান উত্তর দিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়েন চ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যোগীগণের হৃদয়ে থাকি না, মুনিগণের মনের ভেতরে থাকি না, তাহলে কোথায় থাকু? যেখানে আমার ভক্তগণ খোল করতাল সঙ্গে আমার গুণানু কীর্তন করে, আমি সেখানেই অবস্থান করি। তাই চলো আজ আমরা এই বৃন্দাবন থেকে মনটা সেই বৃন্দাবনে নিয়ে যাব। তবে বৃন্দাবনে যেতে গেলে কার নাম গাইতে হবে? কার নাম? তোমার নাম? কার নাম গাইব? রাধে। তাই জোরসে বলবেন, বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি। কি হলো সামনে? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। হ্যাঁ, হাত তুলে। আর জগন্নাথের মতো হাত করবেন না, এই রকম হাত না, বড় করে হাত। জগন্নাথের মতো হাত যেন না থাকে। আর যাদের আছে তুলবেন, যাদের নেই তাদের তোলার দরকার নেই। তবে পরজন্মে জগন্নাথের কাছে জগন্নাথের মতো যেন না হতে হয়। হরিনামে হাত তুলতে গেলে আমাদের লজ্জা করে, কিন্তু যখন দেখবে মিছিলে যাবে দিতে হবে, দিতে হবে, ওটা বাদ দিতে হবে। আর ওটা করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে যখন এসেছেন দুটি বাহু তুলে সবাই যাব একসঙ্গে। চলে রে আমার মন
ধারে ধারে তামাল দিব চল রে আমার মন সামনে তিনজন দেখি চলো চলে রে চলে রে চলে রে আমার মন ও শ্রীধাম বৃন্দাব ও দেখো যমুনার ধারে ধারে তামালে দিব চল রে আমার মন শ্রীধাম বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে দিব চলো মন চলো মন বৃন্দাবন চলো গো চলো গো চলো গো বৃন্দাবন চলো মন চলো মন বৃন্দাবন চলো গো চলো গো চলো গো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা গিরি গোবর্ধন 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 ওগো যমুনার ধারে ধারে কামালে দিব শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন 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 যমুনার ধারে ধারে তামালে দিব চলো মন চলো মন বৃন্দাবন চলো গো চলো গো চলো গো বৃন্দাবন চলো মন বৃন্দাবন বৃন্দাবন চলো গো চলো গো বৃন্দাবন বলো রাধে 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 राधे राधे जोर से बोलो राधे राधे তুমি বন্ধ করো सब बंद हो वृंदावन में वोल्टेज बढ़ाओ এই যে ও মেয়ে ছেলে হ্যাঁ কাকিমা কি হয়েছে তোমার ভাত খাবে এ বাবা, ভাত খাবে জানো এখানে কেন যাও তুমি খাও কি যাও আর রাধে রাধে করছে না ভাত খাবে বলেছো দেখি হ্যাঁ ওই যাও চলে যাও ক্যামেরা চলছে আর কি হরে কৃষ্ণ হ্যাঁ ক্যামেরা চলছে আর কি হচ্ছে দেখো
দেখি একসঙ্গে ভোল্টেজটা বাড়িয়ে বলবেন রাধে রাধে राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे कमल वन में निधुवन में बंसी बन में मन गली में तन गली में मन गली में तन गली में वृंदावन में राधे राधे हाथ उठाए राधे राधे वृंदावन में राधे राधे कमल वन में राधे 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 बरसने वाली राधे 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 बरसने वाली राधे 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 बरसने बोली राधे 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 बरसने वाली राधे बोलो राधे 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 बरसने वाली राधे बोलो राधे 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 बरसने वाली राधे 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 बरसने वाली राधे 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 बोलो शनि भूली राधे बोलो राधे 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 बरसने वाली राधे बोलो राधे 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 बरसने वाली राधे वृंदावन में राधे राधे कमल वन में राधे राधे कमल वन में राधे राधे निधुवन में राधे राधे निधुवन में राधे राधे वृंदावन में कंकर वाले श्री राधे राधे ओ वृंदावन में कंकर बोले श्री राधे राधे वृंदावन में कंकर बोलो बोलो श्री राधे वृंदावन में कंकर वाले श्री राधे राधे वृंदावन में कंकर बोलो बोलो श्री राधे वृंदावन में कंकर वाले श्री राधे राधे ओ वृंदावन में कंकर बोले श्री राधे राधे वृंदावन में कंकर वाले श्री राधे राधे वृंदावन में कंकर बोले श्री राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 ओ बोलो राधे राधे बोलो राधे 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 हो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे ए बोलो राधे राधे ओ बोलो राधे राधे ओ बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय बरसाने वाली की जय वृषभानुराज नंदिनी की भक्त मंडली की जय। विदाई गौर प्रमानंद हरि बोल हरे कृष्ण গন্ডগোল নয় একদম বসে পড়বেন রাধে राधे आज मधुरादपि मधुर श्री वृंदावन राधे এই বৃন্দাবনে भगवान श्री गोविंद अजय मेरा अरे कथा कम বৃন্দাবনে শ্রী গোবিন্দ আমার শাখাদের সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে যাচ্ছেন গোষ্ঠ গোচারণে চলেছেন শাখাদের সঙ্গে নিয়ে আর শ্রীমতী রাধা বিনোদিনী আমার শ্রীমতী রাধা বিনোদিনী আমার বিনোদিনী আমার কি করলেন? গোষ্ঠে যাচ্ছেন আর বিনোদিনী চিলে কোঠার উপর বসে বসে বলে উঠলেন ওগো সকালে গো আনো লইয়া গোঠে গেল বিনোদিয়া সকালে গোধন লইয়া ওগো গোঠে গেল স্বামী বিনোদিয়া সকালে গো গোধন লইয়া সখী রে ও দেখো গোঠে গেল
শ্যামা বিনোদিয়া ওগো সকাল গো ধন লইয়া ওগো শ্যামা গোট মেটে গেল বিনোদিয়া আমি না হেরিলাম ও দেখো সোজা দময়ার গো না হেরিলাম সোজা দেব গয়ান গো ও আমি না হেরিলাম ওই সোজা তো গয়ান আমি না হেরিলাম সোজা দুবয়ান গো না হেরিলাম সোজা দেব অনেগা না হেরিলাম সোজা দেবয়া ও দেখো গুরুজনার আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হতে গুরুজনার আঙ্গিনাতে আমি না পারিলাম বাইর ঘতে ও গদিয়াসিনা বেনো রনিশান গো দিয়াসিনা বেনো রনি নিশান গো ও গদিয়াসিনা বেনো রনিশান গুদিয়া সিংহা বেনু রনিশান রে অগদিয়া সিংহবে নুরানি শানগা দিয়া সিংহ বেনু রনিশান গো প্রাণে ধৈর্য মানে না ধৈর্য মানে না প্রাণে ধৈর্য মানে না প্রাণে ধৈর্য মানে না আমি না হেরিলাম সোচাদ বয়ন প্রাণে ধৈর্য মানে না মাহেরিলাম সচাদ বদন প্রাণে ধৈর্য মানে ও দেখো না হেরিলাম সোচাদ বয়ন প্রাণে ধৈর্য মানে না নাহেরিলাম সোচারে বলে বলে শোনো শোনো এরে সখী নাহেরিলাম সোচারে বলে শোনো শোনো নাহেরিলাম সোচারে বলে শোনো শোনো হে সখী নাহেরিলাম সোচারে বলে তাই প্রাণে ধৈর্য মানে না ও গদিয়াসিনা বেনু রনিশান গো দিয়া সিংহ বেনুরানি শানগা বলে দিয়াসিনা বেনো রনিশা রাধারানী চিলে কোঠার উপর বসে রাধে তুলসীকে সখীদের কাছে নিয়ে রাধারানী সখীদের কাছে নিয়ে বলেছেন সখী আজ প্রাণবধূ আমার শাখাগণকে সঙ্গে নিয়ে শিঙা বেনু বাজাতে বাজাতে বধূ আমার গোষ্ঠে গেল কিন্তু আমি আমার গুরুজনার ঘরে আহা গুরুজনার ঘরে বসে অমাইরা শ্বশুর শাশুড়ি ননদি থাকলে কোনদিন গোবিন্দকে দেখতে পারে দেখা যায় কি? তাই কি করলেন বললেন
আমি এই গুরুজনার আঙ্গিনাতে বসে আমি আমার গোবিন্দের সেই বদন খানি দেখতে পেলাম না। পেলাম না অসখী, তাই আমার প্রাণে ধৈর্য আর মানে না। প্রাণ বধূকে আমি দেখতে পেলাম না, আমি আর ধৈর্য মানতে পারছি না, কখন আমি গোবিন্দকে দেখব। এই আশা করি এখন তুলসী ওই পথ থেকে যাচ্ছে, ডেকে উঠলেন, তুলসী, ও তুলসী, ও তুলসী, ও তুলসী। তুলসীকে কাছে ডাকলেন। তুলসীকে কাছে ডেকে বলে, ওরে তুলসী, তুই একবার খবর এনে দিতে পারিস? এই দেখ, আমি মালা গেঁথেছি, মালা, তাম্বুল, কর্পূরের ডালা, তুই নিয়ে গোবিন্দের কাছে যাবি আর খবরটা পৌঁছে দিয়ে আসবি। তাই কি করলেন, রাধারানী আমার তুলসীর গলাটা জড়িয়ে ধরে বলে উঠলেন, তুলসী, রাধে, এখানে একটা দুর্লভ তাল, কীর্তনের এক একটি অঙ্গ, যেটা আমাদের গুরু আশ্রয় করে শিখতে হয়েছে। এই লীলার একটি বড় তাল, তালটি হলো বড় দুঠুকি তাল, 14 মাত্রা, 3-4 ছন্দ। হরে কৃষ্ণ, জয় রাধে। আজ আমরা সেই তালটি আস্বাদন করব। পদাবলীটা হলো, রাধিকা রূপসী লইয়া তুলসী, কহয়ে মধুর কথা, কাননে গমন করহ এখনো, নাগরু শেখর যথা। এই পদের উপরে আমরা তালটি আস্বাদন করব। তবে এসব জিনিস আস্তে আস্তে উঠেই যাচ্ছে। এখনো এখানে যে সূর্য পূজা হবে, সূর্য পূজা হচ্ছে শুনে খুব খুশি। কেন বলুন তো? কারণ আমাদের এদিকে কীর্তন, আর এই দক্ষিণবঙ্গে কীর্তন এসব আর হয় না। এদিকে একটু নাচ গান, একটু মহাভারতের কথা, রামায়ণের কথা, দুটো ভজন গাইলেই কীর্তন হয়ে যায়। তো এসব কীর্তন বেশিরভাগ বাইরের দিকে হয়। তবুও যখন এখানে হচ্ছে, আমরা একটু ছোট করে আস্বাদন করব, ধৈর্য ধরে আস্বাদন করবেন। তাই দেখুন আজ কি বলছেন, রাধিকা রূপসী লইয়া তুলসী, কহয়ে মধুর কথা, কাননে গমন করো এখনো, নাগর শেখর জয়। আরে কিবা রাধে, রাধিকা রো ও পশে, রাধিকা রূপশীল ও লইয়া লইয়া তো সে কহয়ে মধুর কথা, আহারে আজ ধনে একটি দশা, কিবা রাধে রাধিকারো আহারে ভলে কান
কাননে কাননে গমন কর এখনো আমার না আমার নাগর সে আহারে আজ ধনী কি দশা বলে কান অনেক কাননে জানাইয়া গেবার গিয়ে দেখি আইডি আমার সোনা কেমন আছে সোনা বন্ধ কেমন আছি একবার সোনার বন্ধু কেমন আছে আমি বাদে বাদে বলবো না সই একবার দেখে আইনি বনে বনে বলবো না সই একবার গিয়ে দেখে আমি বাদে বাদে বলবো না সই একবার গিয়ে দেখে আইনি বনে বনে বলবো না সই একবার গিয়ে দেখে আমার সোনার বধূ কেমন আছে একবার গিয়ে দেখি আইনি আমার সোনার বন্ধু কেমন আছে একবার গিয়ে দেখে বাদে বাদে বলবো না সই বার গিয়ে আইনি বারে বারে বলবো না সই সোনার বন্ধু কেমন আছে একবারে গিয়ে দেখি আইনি সোনার বন্ধু কেমন আছি একবার গিয়ে দেখে সই সোনার বন্ধু কেমন আছে আমি বাদে বাদে বলবো না সই একবার গিয়ে দেখে আইনি বাদে বাদে বলবো না সই একবার গিয়ে দেখে আইনি আমি বাদে বাদে বলবো না সই একবার গিয়ে দেখে আইনি আমার সোনার বন্ধু কেমন আছে একবার গিয়ে দেখে বাদে বাদে বলবো না সই কিবা রাধে রাধিকারো
রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা কাননে গমন কর এখন নাগর শেখর যত। এই এই তুলসী, তুলসী, ও তুলসী, এই যে এই তুমি শোনো দেখি, তুমি আসো। ভেতরে ভেতরে ওই কথা। তুলসীকে কাছে দেখি অতি যতন সহকারী বলে, ও তুলসী একটা কথা বলি শোন, তুই বধূর কাছে যাবি তবে তুলসী রে, তুই আমার পরাণ বধূর কাছে গিয়ে এই মালাটা দিলাম, এই মালাটা দিলাম, মালাটা বধূর গলায় দিয়ে প্রসাদী করে আনিস। আর একটা কথা হলো, এই নে কর্পূরের ডালা, তাম্বুলের ডালা, আমার বধূকে কাছে বসাই কর্পূর মাখি আঁচল দিয়ে একটু বাতাস করিস, কারণ সারাদিন গোষ্ঠ গোচারণে গরু চড়াতে চড়াতে রবির তাপে আমার বধূর অঙ্গখানি উত্তাপ হয়ে আছে। এই কর্পূর মাখিয়ে যদি প্রাণ বধূকে বাতাস করিস অঙ্গটা শীতল হবে। আর এই নে তাম্বুলের ডালা, বদনে একটু পান দিস। তাই কি করলেন তুলসী আমার রাধা রানীর হাতের গাঁথা মালা নিয়ে তুলসী আমার কি করলেন, তুলসী উলসী মনেতে হরস, তুলসী উলসী মনের হরসি, তুলসী উলসী মনের হরসি, তুলসী উলসী মনের হরসি, তুলসী উলসী মনেতে হরস। তুলসী উলসী মনের হরসি। তুলসী ওই রং করে গেলে কোনোদিন গোবিন্দের কাছে পৌঁছাতে পারবে না। থাকবে কি পালাবে? ওই গোচারণ থেকে কখন ঘরে পালিয়ে যাবে আর বুঝতে পারবে না। দেখি তুলসী উল্লসী মনেতে, তুলসী উলসী মনের হরসি, তুলসী উলসী মনের হরসি, তুলসী উলসী মনের হরসি, লীলায় এলো বলে, তুলসী উলসী মনের হরসি, তুলসী উলসী মনের হরসি, লীলায় এলো বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া হার, আড়ালো সাজসী ফুলে, কর্পূর তাম্বুল লইয়া ফুল ঘর, প্রাণ সরসি ফুলে, কর্পূর তাম্বুল লইয়া ফুল ঘর, প্রাণ সরসি ফুলে, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, আড়ালো সাজসী ফুলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল ঘর, প্রাণ সরসি ফুলে। হ্যাঁ গো, কখন নাচবে গো? ডিজে চালিয়ে দিয়ে বিসর্জন হলে বিসর্জনের সময় ডিজে চালিয়ে দিয়ে নাচবে? হ্যাঁ, একটু হাত পা গা কিছু নড়ে না? চলো দেখি কর্পূর তাম্বুল লইয়া ফুল হাতে তালে সাজসী ফুলে, ওই খাবে কর্পূর তাম্বুল লইয়া ফুল ঘর, প্রাণ সরসি ফুলে, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, সাজসী ফুলে এসে দাঁড়ালো, সরসী ফুলে এসে দাঁড়ালো, সাজসী ফুলে এসে দাঁড়ালো, সরসী ফুলে এসে দাঁড়ালো, আর প্রাণ গোবিন্দ আছে সাজসী ফুলে এসে দাঁড়ালো, যেথা প্রাণ গোবিন্দ আছে সরসি ফুলে এসে দাঁড়ালো, যেথায় প্রাণ গোবিন্দ আছে সাজসী ফুলে এসে দাঁড়ালো। যেথায় প্রাণ গোবিন্দ আছে সরসি ফুলে, সরসি ফুলে এসে দাঁড়ালো, সাজসী ফুলে এসে দাঁড়ালো, সরসী ফুলে এসে দাঁড়ালো, কর্পূর তাম্বুল লইয়া ফুল হাতে দাঁড়ালো সাজসী ফুলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল ঘর, প্রাণ সরসি ফুলে। এবার কি করলেন, ফুলের মালা কর্পূর তাম্বুল নিয়ে আমার তুলসী চললে, তুলসী আমার চলেছেন কর্পূর তাম্বুল নিয়ে। এইবার যেতে যেতে রাধারানীর নাম গাইছে,
রাধা রানীর নাম করতে করতে চলেছে। এখন রাধা রানীর নাম গাইতে গাইতে যখনই এসেছেন, এইবার গোষ্ঠ গোচারণ করছে, করতে করতে হঠাৎ তুলসীকে দেখে রাধা কুণ্ডের তীরে এসে, এই যে মাইরা গোবিন্দ রাধা কুণ্ডের তীর বেশি ভালোবাসতেন। কেন বলুন দেখি? রাধা কুণ্ডের তীরে এত শীতল হাওয়া বয় যে রাধা কুণ্ডের তীর আমার গোবিন্দের অতি প্রিয়। তাই রাধা কুণ্ডের তীরে এসে আজ বলেছেন, অবধূ অবধূ বধূ হে ও বধূ, বধূ কাছে বসালেন, কাছে বসিয়ে ফুলের মালাটা গলায় পরিয়ে দিলেন, মালাটি প্রসাদী করে নিলেন, মালাটি প্রসাদী করে নিলেন বটে, এইবার তাম্বুল নিয়ে বদলে দিলেন, কর্পূর মাখিয়ে দিয়ে আঁচল দিয়ে হাওয়া করছে। এইবার বলেছেন, ও তুলসী, বুঝলাম তো সবকিছু সেবা করলে, বলো দেখি আমাদের রাধা বিনোদিনী কেমন আছে? আছে রাধে হরে কৃষ্ণ, নিতাই গৌর ব্রহ্মানন্দে। এইবার দেখুন, তুলসী আমার গোবিন্দের কাছে বসলেন। এইবার গোবিন্দ আমার তুলসীকে কাছে নিয়ে বলেছেন, ও তুলসী, তুলসী, ও তুলসী, আরে বলো কি হয়েছে? আইয়া তুলসী কথা বলে না। হ্যাঁ, হে যাকে তুলসী করেছে তুলসী কথা বলে না। আগে ও তুলসী, বলো না আমাদের শ্রীমতী রাধা রানী কেমন আছে? কেমন আছে? বলো বলো আমাদের রাধা বিনোদিনী কেমন আছে? কেমন আছে? জিজ্ঞাসা করছে, বলো না আমার রাই বিনোদিনী কেমন আছে? বলে বলবো কেন? তুমি গিয়ে দেখে এসো রাই বিনোদিনী কেমন আছে, আমি কেন বলবো? যাও তুমি গিয়ে দেখে এসো। তাই কি করলে, যখনই বলেছেন, এইবার রাধা রানীর কথা বলতে গিয়ে তুলসী আমার বলে উঠলেন, পরাণ বধূ, পরাণ বধূ, ও গো আমার পরাণ বধূ, বধূ, ও বধূ, আজ আমাদের রাধা বিনোদিনী, আমাদের রাধা ঠাকুরানী, আমাদের রাধা ঠাকুরানী, রাধা বিনোদিনী সূর্য পূজার ছলা করি, সূর্য পূজার ছলা করি, সূর্য ঘাটে যাবি, সূর্য মন্দিরে যাবি, তুমি কৃপা করে তোমার ওই কাজগুলো বন্ধ রেখে তুমি যাবে, ওই গরু বাছুর চড়ানো বন্ধ রেখে তুমি যাবে সূর্য ঘাটে। রাধারানী এই বলে পাঠিয়েছে। তাই কি করলেন, তুলসী আমার খবর দিয়ে চলে যাচ্ছে, আর এদিকে রাধারানী দেখছেন ওই এখনো তুলসী তো এলো না, কখন খবর নিয়ে গেল, তুলসী এখনো আসছে না দেখে এইবার বলেছেন, ও সখী ললিতা বিশাখা ইন্দুরেখা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী, এরা সবাই বলেছেন, হ্যাঁ রে তুলসী তো এখনো এলো না, ব্যাপারটা কি? এখন যখন বলেছেন তুলসী এলো না, বারবার করে বলেছেন, এমন সময় তুলসী এসে মালাটা নিয়ে রাধারানীর গলায় পরিয়ে, ও রাধে, তুলসী, ও তুলসী, তুই আমার বধূর কাছে গিয়ে খবরটা দিয়ে এসেছিস তো? বলে হ্যাঁ হ্যাঁ দিয়ে এসেছি। এইবার ললিতা বিশাখা বলেছেন, এই ললিতা বিশাখা বলেছেন, এই রাধে, হ্যাঁ রাধে, হ্যাঁ রাধে, হ্যাঁ জ্বালাতো, হ্যাঁ রাধে, রাধে, তুই এই ভর দুপুর বেলা ঘর থেকে বের হবি কি করে? মানে
এখন তোর শাশুড়িকে খেতে দেওয়ার সময় স্বামীকে খেতে দিতে হবে, তোর ননদিনী আছে, এখন তুই এই দুপুর বেলা একটা কুলের কুলবধূ, তুই কি করে ঘর থেকে বের হবি? এখন রাধারানী বলছে তুই আমার উপরে ছেড়ে দে না, আজকে প্রতিদিন আমরা তোরা কিছু না কিছু একটা কাণ্ড ঘটিয়ে আমাকে বের করিস, কিন্তু আজ আমার উপরে ছেড়ে দে। তাই কি করলেন রাধারানী আমার বলেছেন তোরা দেখে আয় দেখি আমার শাশুড়ি ননদি ঘুমোচ্ছে কি যা। তাই কি করলেন সখীরা গিয়ে দেখছেন কুটিলা বসে আছে রাত জেগে, রাধায় কুটিলা আমার না ঘুমিয়ে বসে আছি দুপুর বেলা, আর শাশুড়ি আমার শুয়ে ঘুমোচ্ছে। ঠিক এমন সময় রাধারানী ওই চৌকাঠের পাশে বসে কাঁদছে। আরে রাধে তোর হলোটা কি? আরে শেষে তুই এই ছল করলি, এই জোরে কাঁদ নাহলে শুনতে পাবি। আরে তোর শাশুড়ি ঘুমোচ্ছে, জোরে কাঁদ। এখন দেখুন রাধারানী আমার বসে বসে কাঁদছে। এখন জটিলা বলেছেন এই কুটিলে, কি জ্বালাতনে পড়া গেল রে কুটিলে, তুই কাঁদছিস? বলে না, বলে তাহলে কাঁদছে কি? যখনই বলেছেন কাঁদছে কি, বলে আমি কি করে বলবো, আমি কাঁদিনি, তাহলে কাঁদছে কি? বলে আমি কি করে জানবো? এখন দেখুন রাধে এইবার কি বলেছেন শোনো, এইবার বলেছেন আমি কাঁদিনি, একজন ঘুমোয় আর একজন পাহারা দেয়। অমাইরা একজন ঘুমোয় একজন পাহারা দেয় কেন? কেন বউকে জ্বালা শাস্তি দেওয়ার জন্য? হ্যাঁ অমাইরা জ্বালা শাস্তি দেওয়ার জন্য, কটু কথা বলার জন্য না, শাস্ত্র বলছেন তা নয়। আমরা জানি সংসারে বলেও থাকি ননদনী কুটিলা আর শাশুড়ি হচ্ছে জটিলা, এরা সারাদিন বইয়ের পিছনে পড়ে থাকে, তাই না? কিন্তু শাস্ত্র বলেছেন তা না, শাস্ত্র বলছেন জটিলা কুটিলার মতো ভক্ত আর হবে না, জটিলা কুটিলার মতো ভক্ত হবে না। কেন? জটিলা কুটিলা বাইরে থেকে যে ভাবটা প্রকাশ করে সেটা মনের কথা নয়, সেটা মনের ভাব নয়। কেন একজন পাহারা দেয় একজন জেগে থাকি? না রাধা গোবিন্দের যুগল হবে। কেন জেগে থাকে জানেন? নিত্য নিত্য, একদিন নয়, প্রতিদিন। যদি কুটিলা ঘুমায় জটিলা জেগে থাকি, আর জটিলা ঘুমালে কুটিলা জেগে থাকে। কারণটা কি? কারণটা হলো এই যে যদি আমাদের রাধা বিনোদিনী কখন গোবিন্দের কাছে যাবে, আর গোবিন্দের কাছে গিয়ে কখন রাধা গোবিন্দের যুগল হবে, আমরা যদি ঘুমিয়ে পড়ি আমরা দেখতে পাবো না। তাই রাধা গোবিন্দের যুগল দেখার জন্যে, রাধা গোবিন্দের যুগল দেখার জন্যেই একজন করে পাহারা দিয়ে থাকতো। এখন যুগল দেখা ভাগ্যের ব্যাপার, যুগল সবাই দেখতে পায় না। রাধা গোবিন্দের যুগল সবাই দেখতে পায় না যদি সে অনুরাগী ভক্ত না হয়। অনুরাগী ভক্ত ছাড়া কোনোদিন রাধা গোবিন্দের যুগল দেখতে পারে না। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমরা জানি জটিলা কুটিলা কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু এরা আসলে পরম ভক্ত। এরা যুগল দেখার জন্য একজন জেগে থাকি, একজন পাহারা দেয়, আর একজন ঘুমোয়। যেমন দেখুন ত্রেতা যুগে রাম অবতারে
ত্রেতা যুগে রাম অবতারী রাবণ রাবণ কি করলেন? যখন সত্যের শেষ ত্রেতার প্রারম্ভ, এই সত্যের শেষ ত্রেতার প্রারম্ভে রাবণ আমার চারিদিকে লঙ্কার রাজ্যে ঘুরে ঘুরে দেখছে, লঙ্কার রাজ্যে ঘুরে ঘুরে দেখছে নাকি সব সিংহাসনে, দেবতার সিংহাসনে সব দেবতা বসে আছেন, কিন্তু লক্ষ্মীর সিংহাসনে লক্ষ্মী নাই। যখন লক্ষ্মীর সিংহাসনে লক্ষ্মী নাই, রাবণ চিন্তা করছে লক্ষ্মীর সিংহাসন